হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানিস ফুড হাউস উইথ ব্লগে। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব পনির মশলা রেসিপি। অবশ্যই এটা নিরামিষ রেসিপি, আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, অবশ্যই শুকনো দেখতে পাচ্ছেন, শুকনো খোলায়। এখানে আমি দিয়ে নিলাম এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর একটু পরিমাণ দারচিনি। এটা আমি শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা এখানে ইচ্ছে হলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার তেলটা একটু গরম হলে কাজু বাদাম দিয়ে নেব। তো কাজু বাদামটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কাজুগুলো তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব পনির, কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে নিলাম। এটা একটু হালকা ভেজে তুলে নেব। পনিরগুলো এবার তুলে নেব। একটু এই পনিরগুলো ভাজার পরে আমি খানিকটা জলে তুলে নেব। জলের ভেতরে এগুলো দিয়ে নেব, তাহলে পনিরটা খুব ভালো সফট হয়। আপনারা এই প্রসেসে করে দেখবেন, ভালোই লাগবে। তো পনিরটা ভালো করে জলের ভেতরে খানিকক্ষণের জন্য রেখে দেব। এই জলটা কিন্তু ফেলবো না, এটা পরে আমি রান্নায় ইউজ করব। এখানে মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। এবার তার ভিতরে কাজু বাদাম ভাজা আর শুকনো খোলায় যে গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, খানিকটা জল দিয়ে পেস্ট করেছিলাম। এবার এখানে যে তেল ছিল সেই তেলের ভেতরে গোটা জিরে, গোটা মৌরি আর আদা কুচি সব 1 চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে দিলাম লঙ্কা কুচি, এখানে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প ভাজা ভাজা হতে দিয়ে দিলাম টমেটো বাটা। এই যে ভালো করে কষে নিতে হবে। এবার এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার কষাটা রেডি হয়ে গেছে। এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম আর গোটা গরম মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিতে হবে। এখানে নিয়েছি সামান্য পরিমাণ টক দই। এবার দিলাম একটু চিনি। এই টক দইটার স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এবার এখানে টক দইটা বেশি দিলাম না, 1 চামচ পরিমাণ দিয়েছি। আর ওই যে বলেছিলাম পনির তুলে রাখা যেই জলটা ছিল সেই জলটার ভেতরে অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেছে, ফুটে অনেকটা ঘন হয়ে এসছে। এবার যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে কসুরি মেথি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিলাম আমার আজকের নিরামিষ পনির মশলা রেসিপি। এবার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ওপর দিয়ে 1 চামচ মতো বাটার দিয়েছি, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, নিরামিষের দিন তো অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। আর এই যে আমি আজকে নান দিয়ে খাচ্ছি, আমার এই নানের রেসিপিটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।